জানি না, এটা অনেকেই পছন্দ করে না। শাপলা নাকি কারা খায়, পাগলে খায় নাকি শাপলা, অনেকেই এটা বলে থাকে। কিন্তু আমাদের খুলনা অঞ্চলে শাপলা অনেক জনপ্রিয়। শাপলা খেতে কিন্তু খুব মজা লাগে, একবার খেয়ে দেখবেন। আর এটা হচ্ছে ভাজি করা হবে, এই জন্য এই যে ছিলে কুচায় নিছি, এরপর হচ্ছে বেশি করে লবণ দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। এবার নরম হয়ে গেছে, নরম হলে এই পরিমাণে পানি বের হয় এর মধ্যে থেকে। এই পানিটাকে চিপড়ায় চিপড়ায় ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজি ভালো লাগবে না। বেশি করে পেঁয়াজ দিয়ে, হালকা একটু রসুন, বেশি করে ঝাল দিয়ে ভাজি করতে হবে। কিন্তু এই শাপলা ভাজি দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়, আমাদের কাছে তো অনেক বেশি মজা লাগে। আর হচ্ছে এই যে ডাল রান্না রয়েছে, ডাল আজকে রান্না করব না, চুলায় ভাত হচ্ছে। আর আমরা হচ্ছে ভুসি দিয়ে রান্না করি। খেতে হলে কিন্তু কষ্টও করতে হয়। এই শাপলা ভাজি করা কিন্তু এতটাও সহজ নয়, এটাকে অনেক বেশি চটকাতে হয়, এরপর জালিতে নিয়ে একদম চুপসে যাবে। এটা এরকমই থাকবে না, এই যে প্রত্যেকটা শাপলা কিন্তু এমন হয়ে যাবে, এমন। তাহলেই শাপলা ভাজি খেতে মজা লাগবে, ঝরঝরে হবে। অনেকে ভাজি করলে আবার নরম থাকে, নরমটা খেতে কিন্তু বেশি একটা মজা লাগে না। চিপড়ে চিপড়ে কি অবস্থা করে ফেলেছি, কত শাপলা ছিল। চিপড়ানোর পরে এখন এইটুকু হয়ে গেছে। আর রান্না করতে করতে আমার পাকনা বুড়িটার খিদা লেগে গেছে, সে সকালে পরোটা খায়নি, তাই এখন তাকে ভাত ভেজে দেবো খাওয়ার জন্য। ভাত ভেজে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে। বেশি করে পেঁয়াজ, তেল, ঝাল দিয়ে, আর হচ্ছে এই যে ভাত। এই যে কমপ্লিট। এই তো আসো, তাড়াতাড়ি খাবা যাও। শাপলা ভাজির জন্য এখানে ঝাল, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, হালকা বাদামি করে ভেজে নেব। তারপর হচ্ছে শাপলা দিয়ে লবণ কিন্তু আর দিবেন না, যদি আপনারা কখনো খান। লবণ হচ্ছে যখন চটকাবেন তখনই দিয়ে দেবেন, তাহলে হচ্ছে নরম হবে, সুবিধা হবে। আর পরে লবণ দিবেন যখন তরকারি নরম হয়ে যাবে, ছেঁকে তারপরে হচ্ছে লবণ দেবেন, কারণ ওই লবণ দিয়ে মাখিয়ে রাখলে ওইটাতেই হচ্ছে লবণ হয়ে যায়। রাখতে বলছে যাবে না, এমনি করছে আমার দ্বারা।